রাহুল একটি উদ্যমী এবং মেধাবী তরুণ। তার স্বপ্ন হল শহরের বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উন্নত শিক্ষার সুযোগ লাভ করা। গ্রামে তার পারিবারিক অভাব এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সে সবসময় চাপের মধ্যে থাকে। তবে তার ইচ্ছাশক্তি এবং অধ্যবসায় তাকে কখনোই থামাতে পারে না। গুণাবলী: পরিশ্রমী, সৃজনশীল এবং আত্মবিশ্বাসী। সুমি রাহুলের বন্ধু এবং সহকর্মী। সে একজন সহানুভূতিশীল এবং সহায়ক চরিত্র। সুমি ওর নিজস্ব কিছু সমস্যা মোকাবিলা করে, তবে রাহুলের পাশে দাঁড়ানো তার জন্য সর্বোপরি গুরুত্বপূর্ণ। সুমি রাহুলকে সবসময় উৎসাহিত করে এবং তার প্রচেষ্টাকে সমর্থন করে। গুণাবলী: সহানুভূতিশীল, সহায়ক এবং স্নেহশীল। মহেশ চাচা রাহুলের বাবা এবং একজন সাধারণ কৃষক। তিনি অত্যন্ত পরিশ্রমী এবং পরিবারের জন্য সবসময় সংগ্রাম করেন। তার কাছে সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, তবে অর্থনৈতিক সংকট তার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করে। গুণাবলী: পরিশ্রমী, উদ্বেগপূর্ণ এবং ভালোবাসায় পূর্ণ। কামিনী দেবী একটি নির্ভীক এবং সাহসী মহিলা। তিনি পরিবারের সকল কাজ সামলান এবং সবার প্রতি অসীম ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করেন। তার স্বামী এবং সন্তানদের জন্য তিনি সবকিছু করেন, যদিও নিজেকে কখনো প্রাধান্য দেন না। গুণাবলী: সহনশীল, নির্ভীক এবং প্রেমময়। রাহুল একটি ছোট গ্রামে তার পরিবার নিয়ে বাস করে এবং শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে। তার বাবা-মা কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের সীমিত অর্থনৈতিক অবস্থার কারণে রাহুলের উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। রাহুল তার স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন উপায় খোঁজে, কিন্তু প্রায়ই ব্যর্থ হয়। সুমি, রাহুলের সেরা বন্ধু, সবসময় তাকে উৎসাহিত করে এবং তার সমস্যার সমাধানে সাহায্য করে। একদিন সুমি একটি শিক্ষা স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানতে পারে এবং রাহুলকে এই সুযোগটি কাজে লাগানোর পরামর্শ দেয়। রাহুল এবং সুমি মিলে স্কলারশিপের জন্য আবেদন প্রস্তুত করে এবং অনেক পরিশ্রম ও অধ্যবসায়ের পর সফল হয়। হুলের সফলতা তার পরিবার এবং গ্রামবাসীদের মধ্যে আনন্দ এনে দেয়। মহেশ চাচা এবং কামিনী দেবী রাহুলের জন্য গর্বিত এবং তাদের সংগ্রামের মূল্য স্বীকৃত হয়। রাহুল তার স্বপ্ন পূরণ করে এবং নতুন জীবন শুরু করে, তবে কখনো তার বন্ধু সুমি এবং পরিবারের সহায়তা ভুলে না। এই গল্পটি সাহসিকতা, দ্বিধা এবং সহায়তার মাধ্যমে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার গুরুত্বকে তুলে ধরে।